রোজার মাস এলেই খেজুরের ওপর চোখ পড়ে অসাধু ব্যবসায়ীদের। তবে শুধু খেজুরই নয়, এই তালিকার শীর্ষে রয়েছে লেবুর নাম। বিগত বছরের ন্যায় এবছরও লেবু বিক্রি হচ্ছে চড়া দামে। রোজা শুরুর আগেই দেশের বাজারে রাতারাতি বেড়ে গেছে লেবুর দাম। দিন কয়েক আগেও যে লেবু ছিল 20 টাকা হালি, সেই একই সাইজের লেবু কিনতে গুনতে হচ্ছে 80 টাকা। রসের গ্যারান্টি না থাকলেও রোজাকে পুঁজি করে পকেট ভারী করছে এসব অসাধু ব্যবসায়ীরা। একদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্য, অন্যদিকে নেই নজরদারি, আর এই দুয়ে মিলেই লেবুর দেশে বাস করেও লেবু কিনতে হচ্ছে চড়া দামে। রসের গ্যারান্টি না থাকলেও 5 টাকা দামের লেবু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। রোজার মাসে লেবু ব্যবসায়ীদের এমন দিনে দুপুরে ডাকাতিতে লেবু ছাড়াই ইফতার করতে হচ্ছে অনেক রোজাদারদের। সারা বছর মানুষের নাগালের বাইরে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরো বেড়েছে রমজানে। বিশেষ করে ইফতারের চাহিদা রয়েছে এমন দ্রব্যের। এসব দ্রব্যের মধ্যে চলতি রমজানে বাজারে দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবাক করেছে লেবু। ইফতারে শরবত তৈরির অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় লেবু। চাহিদা বিবেচনায় এবছর রমজান শুরুর একদিন আগে থেকেই রাজধানীতে বিক্রেতারা লেবুর দাম বাড়িয়েছেন ইচ্ছে মতো। শুধু ক্রেতারাই নয়, খুচরা বিক্রেতারাও বলছেন লেবুর হঠাৎ মূল্য বৃদ্ধি অস্বাভাবিক এবং অযৌক্তিক। রোজায় শরবত তৈরির জন্য লেবুর চাহিদা বেড়ে যায়, এটাকে সুযোগ হিসেবে নিয়ে সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছেন। খুচরা বিক্রেতারা বলছেন এখন লেবুর মৌসুম নয় বলে দাম বাড়তে থাকা স্বাভাবিক। তবে যতটা বেড়েছে তা স্বাভাবিক নয়। লেবু এবং শসা ক্রয় করেছেন এমন একজন ক্রেতা জানান, প্রতি বছর রোজার মাস আসলেই অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধি করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে লেবু এবং শসা। এভাবে দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। রমজান মাসের আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে এভাবে প্রতি বছর ইফতারের আনুষঙ্গিক পণ্যগুলোর দাম বৃদ্ধি করতে থাকে। এগুলো দেখার যেন কেউ নেই। এদিকে এক সবজি বিক্রেতা বলেন, আড়তে গিয়ে লেবু পাওয়া যাচ্ছে না, আড়ত থেকে লেবু আনার জন্য যুদ্ধ করতে হচ্ছে। 1 মাস পূর্বেও যে দাম ছিল এখন তার দ্বিগুণ হয়েছে। দামের কারণে এখন অনেকেই লেবু কেনার সাহস করছে না। বাজার ঘুরে দেখা গেছে যে খালি লেবুর দামে আপনি চাইলে 4 কেজি আলু কিংবা 4 কেজি টমেটো কিনতে পারবেন। খালি লেবুর চেয়ে তুলনামূলকভাবে সস্তা আলু, টমেটো, ফুলকপি ও শিম। বাজারে এখন 1 কেজি আলুর দাম গড়পড়তায় 20 টাকা। এক পাল্লা আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আর টমেটোর কেজি এখন 15 থেকে 20 টাকা। অন্যদিকে মাঝারি আকারের ফুলকপি মিলছে 30 টাকায়। পেঁয়াজের দাম প্রতি কেজি 40 টাকায় নেমেছে। কিন্তু কিভাবে মুক্তি মিলবে এই সিন্ডিকেটের হাত থেকে? রোজার মাস এলেই এসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর একমাত্র উপায় রোজার শুরুতেই কিছুদিনের জন্য লেবু কেনা বাদ দেয়া। লেবু খুব দ্রুত পেকে নষ্ট হয়ে যায়, তাই চাইলেই খুব বেশি দিন এসব লেবু স্টক করে রাখার উপায় নেই। একবার যদি বয়কটের মাধ্যমে এদের শায়েস্তা করা যায়, তাহলে পরবর্তীতে আর রোজাকে পুঁজি করে এরা লেবুর দাম বৃদ্ধি করবে না। এই টোটকা শুধু লেবু নয়, সাধারণ নাগরিক সচেতন হলে প্রায় প্রতিটি পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। রমজান এলেই বিশেষভাবে যেসব পণ্যের দাম বৃদ্ধি পায় সেই তালিকা খুব বড় নয়। শসা, বেগুন, লেবু, চিনি এসব পণ্যেরই দাম সাধারণত বাড়িয়ে দেওয়া হয়। আমরা যদি কিছুদিনের জন্য শসা, লেবু, বেগুন, চিনি ছাড়া ইফতার করি, তাহলে এই অসাধু ব্যবসায়ীরা হাড়ে হাড়ে টের পাবে কিভাবে সাধারণ মানুষের একতা ভেঙে দিতে পারে এসব সিন্ডিকেট।